আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি তারা দূর সফরে কোথাও বের হয়েছিল। সারা দিন তারা পথ চলেছে। সন্ধ্যা যখন ঘনায় এলো, পাহাড়িয়া এলাকা তারা অতিক্রম করে চলছিল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, সন্ধ্যা যখন ঘনায় এলো মনে মনে ভাবলেন রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ হবে না, অন্তত পক্ষে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম সকালবেলা নিরাপদ সফরে বের হতাম। হাজার হাজার বছর আগে তো আর আবাসিক হোটেল ছিল না থাকার জন্য। পাহাড়ের গুহায় গিয়ে 3 জন ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছে। রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে সে আটকায় গেছে। পাহাড়ের উপর থেকে যে পাথরের টুকরাটা পড়েছে, পাথরের টুকরাটাই এতটাই বড়, সেখানে 3 জন মিলে ধাক্কায়া সেখান থেকে বের হওয়া মোটেও সম্ভবপর হবে না। 3 জন ব্যক্তি গুহার মধ্যে তারা বন্দী হয়ে গেল। তারা মনে মনে ভাবলেন এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডিসার হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানতেও পারবে না, আমরা চিৎকার করলে কোনো ফায়দাও হবে না। কিন্তু যেখানে কেউ দেখতে পান না, যেখানে কেউ শুনতে পান না, সেখানে একজন দেখতে পান, একজন শুনতে পান। তিনি কে? 3 জন ব্যক্তি তারা পেরেশান হয়েছেন কিন্তু হতাশ হন নাই। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন, একমাত্র কাফের তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। 3 জন ব্যক্তি মুসিবতে পড়েছে, পেরেশানগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, হয়রান হয়েছে, কিন্তু নিরাশ হয়নি। 3 জনে সলা পরামর্শ করল, আমরা আজকে আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করব, নিশ্চয় আমাদের মনিব আমাদের দোয়া মঞ্জুর করে নিবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছি, বৃদ্ধ বাবা আছি, আমি আমার বাবা মাকে এতটাই উপরে প্রাধান্য দিয়েছি, বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে আমি আমার সন্তানদের মুখেও খাবার দেই না, এতটা প্রাধান্য আমি আমার বাবা মাকে দেই। এভাবেই চলছিল আমার দৈনন্দিন আমল। হঠাৎ একদিন রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সন্তানরা জেগে আছে। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। সন্তানেরা আমার কাছে এসে বলল, আব্বা যান, সব সময় দাদা দাদির মুখে তো আগে খাবার তুলে দেন, তারা যেহেতু ঘুমিয়ে পড়েছে অন্তত পক্ষে আজকে আমাদেরকে আগে খাবার দেন, আমরা দারুণ ক্ষুধার্ত। আমি এতটাই নাছরবান্দা, সিদ্ধান্তে এতটাই অনড়, আমার বৃদ্ধা মা আমার বৃদ্ধ বাবা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত সন্তানদের মুখে খাবার না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলাম। খাবার নিয়ে সারা রাত বাপ মার পাশে দাঁড়িয়ে থাকলাম, ডাক দিলাম না, ঘুমে ডিস্টার্ব হবে, বাবা মার কষ্ট হবে। দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে, আমার সন্তানের আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। আব্বা আব্বা বলে কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। এরপর আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই নাই, কারণ বাবা মা খেতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিলাম। রব্বুল আমিন, কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকারের সেই প্রস্তরখানা গুহার মুখ থেকে আল্লাহ রাব্বুল আমিন কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজনের। অপর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ধরেছে, রব্বুল আলামিন,
আমার বাড়িতে দিনমজুরেরা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি। একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিবের হক, শ্রমিকের হক, আমি বড় পেরেশান হয়ে গেলাম, তাকে খুঁজে পেলাম না। এখন এই শ্রমিকের হকটা আমি কি করব? বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে, তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার আফসোস লাগে যখন দেখি ঈদের সময় লোকেরা বাড়ি ঘরে যেতে না পেরে রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এর চাইতে আফসোস আর পরিতাপের তো আর কিছুই হতে পারে না। গার্মেন্টসের মালিকেরা, যারা একটা গার্মেন্টসের মালিক ছিল, এই শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে তারা আজকে 50টা গার্মেন্টসের মালিক হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাদের ছেলেদের জন্য আলাদা গাড়ি, মেয়ের জন্য আলাদা গাড়ি, একের পর এক মিল ফ্যাক্টরি বর্ধিত করেছে, বাড়িয়েছে, এক্সটেনশন করেছে। সেখানে কোনো অভাব হয় নাই। শুধু শ্রমিকের বেতন দেওয়ার সময় অভাবের কোনো শেষ নাই, শুধু লস আর লস। কথা বলেন, ঠিক কিনা বলেন? লস আর লস, বেতন দেওয়ার তৌফিক নাই। অথচ বিদেশ থেকে মাথা পিছু শ্রমিকের জন্য 30 থেকে 40 হাজার টাকা ধার্য করে বায়ারদের থাকে চুক্তি করে, 50% কেটে দিয়া 20 থেকে 15 হাজার টাকার মধ্যে সেরে দেয়। বাংলাদেশে শ্রমিকদের যত অল্প মূল্যে সেরে দেওয়া যায়, গোটা পৃথিবীর কোন দেশে শ্রমিকদের এত অল্প মূল্যে সারা যায় না। মাঝে মাঝে ফ্যাক্টরিতে আগুন লাগে, আল্লাহর গজবে লাগে এগুলো। আমি সবার কথা বলি না, কিন্তু এমন অনেক জালেম আছে, লক্ষ লক্ষ টাকা নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করে উড়ায় দেয়, কিন্তু শ্রমিকের হক আদায় করে না। এমন জালেমের সমাজে আছে না? নাই। ইসলাম যদি কায়েম হয়, সব জালেমের সাজা হবে। ইসলাম যদি কায়েম না হয়, জালেম একের পর এক তৈরি হবে। এই জন্য সংঘবদ্ধ আন্দোলন হওয়া উচিত। তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, যারা মানুষের হক নষ্ট করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আবার এমন কিছু শিল্পপতি মালিক আছে, শ্রমিকের হক আদায়ের ক্ষেত্রে এতটা সচেতন, এতটাই যত্নবান, শ্রমিকের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আমি এমনও মালিক সম্পর্কে জানি, তার নারী ওয়ার্কারদের জন্য হিজাব এবং বুরকা নিকাব কিনে দিয়েছে, কোরআন শরীফ দিয়ে দিয়েছে তেলাওয়াত করার জন্য। আল্লাহু আকবার বলেন। এমনকি গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা ফ্যাক্টরি থেকে চালু করে দিয়েছে। এরকম সচেতন মালিকও আছে। আল্লাহ পাক তাদের ফ্যাক্টরিগুলোকে কবুল করে নেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, লোকটি বলছে রব্বুল আলামিন শ্রমিক সকলকে বেতন দিয়ে দিলাম, চলে গেল। একজন ব্যক্তি বেতন না নিয়ে চলে গেল। আমি তাকে বহু চেষ্টা করেও খুঁজে পেলাম না, বড় পেরেশান হয়ে গেলাম। তার টাকাটা আমি এখন করব কি? আমি ওই ব্যক্তির নামে ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো। বিক্রি করলে গাভী কিনলাম, বাচ্চা হলো। এভাবে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট অনেক কিছু কিনে ফেললাম। লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন পরে ব্যক্তি আমার বাড়িতে এসে আমাকে বলছে, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। আমি তখন তাকে বললাম, মরু প্রান্তরে তাকায় দেখো, যত ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সব তোমার নিয়ে বাড়ি চলে যাও। লোকটা অবাক বিস্ময়ে আমাকে বলছে, তাস্তাহজি উবি, আপনি কি আমার সাথে দুষ্টমি করছেন, মজাক করছেন? আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন নাকি? আমি পাবো সামান্য কয়েকটা টাকা, আপনি এতগুলো সম্পদ দেখিয়ে দিচ্ছেন। ব্যক্তি বলে, আমি তখন তাকে বললাম, তোমার রেখে যাওয়া আমানতের টাকাগুলা দিয়ে তিল তিল করে তোমার জন্য গড়েছি, এগুলার মালিক আমি নই, মালিক তুমি নিয়ে যাও। রব্বুল আমিন লোকটি সব কিছু নিয়ে গেল, কিছুই রেখে যায় নাই। এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে যে বিপদগ্রস্ত হয়েছি, গুহার ভিতরে বন্দী হয়েছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ পাক বিরাট আকৃতির পাথরটাকে গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো দূরে সরিয়ে নিয়ে গেলেন। কিন্তু যতটুকু সরেছে একজনও সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, এখন অক্সিজেন আসা যাওয়া করছে, আলো বাতাস ঢুকছে, তাদের মধ্যে একটা আশার সঞ্চার হলো যে না, মহান রব আমাদেরকে এখানে না খাওয়াইয়া পচায় গলায় মারবেন না, নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে মুক্তির একটা রাস্তা করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাকি আছে আরো একজন, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছেন। এই পয়েন্টটা যুবকরা কান খাড়া করে ভালো করে কথাটা শুনবেন। আমার মাইকের আওয়াজ বাহিরে শোনা যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন, মনোযোগ সহকারে শোনেন। ব্যক্তি বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, আমি তার উপর খুবই দুর্বল ছিলাম, তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। ঠিক এই অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার অবস্থা এমন হয়ে গেল, ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই। কিন্তু আমি সম্পদশালী হওয়ার কারণে তখন আমার টাকা পয়সার অভাব নাই। আমার সেই বোনটি অসহায় হয়ে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল। ভাই, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বড় কষ্টে আছে, আমাদেরকে কিছু সাহায্য করুন। এটাকে আমি গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলাম। তাকে বললাম, টাকা দিতে রাজি আছি, তবে যে প্রস্তাবে তুমি এতদিন রাজি হও নাই, প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি তার পরিবারের সদস্যদের অসহায়ত্বের কথা চিন্তা করে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম, কোন কোন বর্ণনার মধ্যে এসছে, হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি যখন তার দুই উরুর মাঝখানে বসে গেছি, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমার বোনটি যখন আমাকে বলল আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন একটা সেকেন্ড বিলম্ব করলাম না, সেখান থেকে বের হয়ে চলে আসলাম। পৃথিবীর কোনো ব্যক্তি ঘটনা জানে না, একমাত্র তুমি জানো। একমাত্র তোমার ভয়ে যদি সেই জায়গা থেকে আমি বের হয়ে আসতে পারি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ নবী বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেননি। সাথে সাথে বিরাট আকৃতির পাথরখানা গর্তের মুখ থেকে সরায় নিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রাস্তা উন্মুক্ত করে দিলেন। বিপদ মুসিবতে সাহায্য চাইব কার কাছে? চিৎকার দিয়া বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাকে ডেকে বলছেন, ইয়া গুলাম ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ও বৎস শোনো, তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন হইলে তোমরা আল্লাহর কাছেই চাবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি আশ্রয় প্রার্থনা করতে মনে চায়, সাহায্য প্রার্থনা করতে মনে চায়, তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। মনে রেখো, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আর আল্লাহ পাক যদি কল্যাণ সাধন করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। আর আল্লাহ পাক যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি কল্যাণ সাধন করতে চান, তাহলে আল্লাহর ক্ষতির সামনে বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে হয়? আর জোরে বলুন, কার পক্ষ থেকে হয়? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছুর একমাত্র মালিককে, আল্লাহর কাছ থেকেই ফয়সালা হয়। সুতরাং চাওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছ থেকে চান। সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে। গোটা বাংলাদেশে অসংখ্য মুসলমানরা না জেনে মাজারে সেজদা দেয়, মাজারে সাহায্য চায়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সাহায্য চায়, পীরের তাওয়াজ্জু চায়, পীরের কাছ থেকে ভালো মন্দের ফয়সালা নিতে চায়। অথচ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজি করছি, আপনার জবাব দিয়ে বলেন তো,
পীর মানুষের ভালো মন্দ করার যোগ্যতা রাখে? চিৎকার দিয়ে বলেন রাখে? আমি অবাক হয়ে যাই, মুরিদ অসুস্থ হয়ে গেলে পীরের বাড়িতে গরু মান্নত করেছে, আর পীর অসুস্থ হয়ে গেলে ডাইরেক্ট সিঙ্গাপুর চলে গেছে। কথা বলে না? কি আজীব জামানা। মুরিদ অসুস্থ হয়েছে, পীরের বাড়িতে গরু মান্নত করলো, পীর তাকে উজালা করে দেবে। কিন্তু ওই পীর যখন অসুস্থ হয়েছে, পীর কোথায় গেছে? পীর সিঙ্গাপুর গেল কেন? পীর বুঝে ফেলেছে আমি যা করি সব ভণ্ডামি। আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যাইতে হবে। বেচারা মুরিদ বুঝলো না যে অসুস্থ হয়ে গেলে ডাক্তারকে যাইতে হবে। ডাক্তারের কাছে না গিয়া গরু মান্নত করছে বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়ে, চিৎকার দেখো নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা শিরিক, ওটা সমাজের মধ্যে এগুলা চলছে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে আইডল, আইকন আপনি অন্ধভাবে মানতে পারবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছাড়া। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীকে আপনি চোখ বন্ধ করে আইডল মানতে পারবেন, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে পারবেন, মিয়ারে হক ঈমান ও আমলের মানদণ্ড মানতে পারবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি? তার পরিচয় জানার দরকার আছে না নাই? আরো যদি বলেন। আল্লাহর হাবিব ছিলেন জাওয়ামিউল কালিম, মানে অল্প কথায় বেশি অর্থ বুঝাতে পারতেন। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবীজি আছি, যে আদর্শের উপর আমার সাহাবায়ে কেরাম আছে, যে নীতিমালার উপরে, যে আমালের উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, আমার সাহাবীরা আছেন, ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার, ওই আদর্শিক দলটাই জান্নাতীদের দল। আমরা কি জান্নাতি কাফেলায় শামিল হতে চাই না? কারা কারা চান্দ হাত দেখতে চায়? আল্লাহ পাক যেন সকলের হাতগুলাকে কবুল করে নেন। জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কিংবা একবার হজ করে আসি, কিংবা মাদ্রাসায় 5 বস্তা চাল দান করে নিজেকে জান্নাতি দাবি করার কোনো অধিকার নাই। এত সহজ নয়। বর্তমান সমাজে এমন লোক দেখা যায় 3টা চিল্লা দিয়ে আসছে, আসার পর থেকে ইমাম সাহেবকে আর ভাল লাগে না, নিজেরাই বড় মুফতি মনে হয়। একটু জোরে বলেন, আছে না? 3 চিল্লা কেন? আল্লাহ কসম করে বলি, 3000 বছর যদি আপনি চিল্লা দেন, কসম আল্লাহর, একজন আলেমের যে মর্তবা, আপনি সেই মর্তবায় কোনোদিন যেতে পারবেন না। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা শোনো, তোমাদের সাহাবীদের মধ্যে সবচাইতে আপনা সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ একজন আবেদের তুলনায় আল্লাহর কাছে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমের বিরাট সম্মান, বিরাট মর্যাদা। আলেমদেরকে মোহাব্বত করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, হক্কানে আলেমদের সুহবত গ্রহণ করবেন, তা না হলে জিল্লতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান। আলেমদের যেহেতু অনেক মর্যাদা, অনেক সম্মান, যদি সম্ভব হয় নিজে আলেম হও। আলেম হতে পারো না, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5ম নাম্বার হয়েও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে।
আলেম বিদ্বেষী যেই হবে তার ধ্বংস অনিবার্য। এই ফতোয়া বর্তমান জমানার আলেমরা দেয়নি, ফতোয়া দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাস্তবতা গোটা বিশ্বব্যাপী। মানুষ যুগের পর যুগ দেখেছে আলেমদের বিরুদ্ধে যারা এগিয়েছে জুতা পিটা তারাই খেয়েছে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশে বিগত 16টা বছরে যে পরিমাণ টর্চার, যে পরিমাণ নির্যাতন শারীরিক মানসিকভাবে আলেমদেরকে করা হয়েছে, ইসলামপন্থীদেরকে করা হয়েছে, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে করা হয়েছে, 56,000 বর্গ মাইলের মধ্যে অন্য কোনো ব্যক্তিকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। মাটির নিচে 10টা জায়গা নির্ধারণ করা হয়েছিল আয়না ঘর, শুধুমাত্র আলেমদেরকে সেখানে নির্যাতন করাবার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। আলেমদের চোখের পানি বিফলে যায় না, ঠিক কিনা বলেন না কেন ভাই? আলেমদের চোখের পানি বিফলে যায় না, বিফলে যায় না। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে স্টেজ থেকে নামাই নিয়ে গেল, প্রশাসনের লোকরা ধরে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। অপরাধ কিছু বলতে পারবো না, সব উপরের নির্দেশ। থানায় গারদে নিয়ে রাখলো। 2018 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ গাজীপুর জেলখানার পেছনে একটি মাহফিল থেকে নিয়ে গেল 17,000 মানুষের সামনে থেকে। পরের দিন আদালতে যখন তোলা হলো, মামলা নথির মধ্যে তাকায় দেখি লিখেছে গোপন বৈঠক থেকে আমাকে গ্রেফতার করা হয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই সমস্ত মামলা যারা লিখেছে ওরা মানুষ না জানোয়ার? চিল্লাই বলেন। এটা শুধুমাত্র একটা এক্সাম্পল দিলাম, একাধিক মামলা লিখেছে। রাস্তাঘাটে আমরা গাড়ি ঘোড়া আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, মামলা দিয়ে দিয়েছে, লিখেছে মামলা। এমন মামলা লিখেছে যে শয়তানও আফসোস করছে মনে হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, এগুলা যে ওরা করেছে আল্লাহ দেখে নাই? একটু জোরে বলেন ভাই, দেখে নাই? আল্লাহ পাক দেখেছে। আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে 2015 সাল থেকে ধারাবাহিক জুমার খুতবা দিয়েছি। 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এত লম্বা সময় সেখানে খুতবা দিলাম। সেখানে হঠাৎ করে 21 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসাকে কেন্দ্র করে আমরা সেখানে প্রতিবাদ জানালাম। আর এই প্রতিবাদটা আল্লাহর কাসম আমাদের রাজনৈতিক ছিল না। ইসলামের দুশ্মনদের সাথে আমাদের যে হৃদয়ের দূরত্ব তৈরি হয়েছে, এটা রাজনৈতিক দূরত্ব নয়, এটা ইমানি দূরত্ব, ঠিক কিনা বলেন? আচ্ছা, যখন আমি জানতে পারলাম 500 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ এক কুখ্যাত খুনি ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে জোরপূর্বক। গুজরাটে অসংখ্য মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য মুসলমানকে শহীদ করে দিয়েছে। এমন রক্ত খেকু, রক্ত পিপাসু একজন ব্যক্তি বাংলাদেশে মুসলমানদের দেশে আসবে আর তাকে লাল গালিচা দেওয়া হবে সম্মানার্থে। এটা কি আমরা অন্তর থেকে মানতে পারি? গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার কি আমাদের আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? ধর্মীয় স্বাধীনতা আছে না নাই? আমরা স্বাধীনতা ব্যক্ত করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। ওরা বলল ওদের স্বামীর বিরুদ্ধে আমরা কথা বলে ফেলেছি। ওদের কলেজায় এমন আগুন লাগলো, থানায় মিটিং করলো যে আমরা পার্শ্ববর্তী ভারতের সাথে বাংলাদেশে দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা করতেছি। তাদের সাথে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছি। নরেন্দ্র মোদীর নাতিপুতিদের কলিজার মধ্যে আগুন লাগছে বাংলাদেশে। ওরা আমাদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে বের করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। বললাম যে একটা জুমার খুতবা দিয়ে বিদায় নিয়ে যায়, তারা বলল বিদায় নেওয়ার সময় দেওয়া হবে না। বিদায় নিতে গেলে আপনার ভক্তবৃন্দরা মিছিল করবে, আন্দোলন করবে, এর দ্বারা আমরা ফিল গুছাতে পারবো না, আপনাকে চুপচাপ চলে যেতে হবে। বিনা নোটিশে সেখান থেকে আমাদের বের হয়ে গেলাম। 4টা বছর জুমার খুতবা থেকে ওরা আমাদেরকে বঞ্চিত করে রাখলো। স্বৈরাচারী এভাবে শুধু আমাকে নয়, অসংখ্য আলেমদের সাথে এইরকম বেয়াদবি করেছে। বেয়াদবির মাসুল এমনভাবে গুনতে হয়েছে। স্বৈরাচারী 16 বছর দেশের শোষণ করেছে, চুরি ডাকাতি করেছে, গোটা দেশের মধ্যে এক নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছে, গুম করেছে, খুন করেছে, ত্রাস সৃষ্টি করেছে, মানুষের হক নষ্ট করেছে, রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদায় নিতে গেছে, বিদায় ঘন্টা যখন বেজে গেল,
স্বৈরাচারী বলল, আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাই। সেনাবাহিনী বলল, আপনার হাতে সময় আছে ৪৫ মিনিট। এখন আপনি ভাষণ দিবেন না গাট্টি বুসকা গুল করবেন, দায়িত্ব আপনার হাতে। স্বৈরাচারী তাকায় দেখে ভাষণ দিতে গেলে পিঠের চামড়া থাকবে না। গাট্টি বুসকা গোল করে চোরের মতো নেতা কর্মীদেরকে বিপদে ফেলে রাষ্ট্র থেকে পালিয়ে গেল। আল্লাহর কসম করে বলি, গোটা গ্লোবালাইজেশনের জামানায় বিশ্ব পরিমণ্ডলে এমন নিকৃষ্ট অধপতন পৃথিবীর কারো হয় না যেটা হয়েছে স্বৈরাচারী হাসিনার। কথা বলতে হবে, ঠিক কি যেন বলেন। আর এটা হয়েছে একমাত্র আলেমদের চোখের পানির কারণে। সুতরাং ভবিষ্যতে যারা আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আপা গেছে যে পথে, তাদেরকেও যেতে হবে সেই পথে। আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে মাহফিল মঞ্চে এসে আবু জেহেলের নাতিপুতিরা আমাদেরকে বাধা দিয়েছিল। আপনাদের মনে নাই? মনে নাই? এক কাউন্সিলর না মেম্বার স্টেজে উঠে মাইক হাতে নিয়ে আমার কথা বন্ধ করে দিয়েছিল। এদের ক্ষমতার দম্ভ আর অহংকার এদেরকে কোথায় নিয়ে ঠেকিয়েছে। মনে রাখবেন, অহংকার হচ্ছে বাতারুল হাক্কি আগমতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। আর এই অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। এই অহংকারের একমাত্র মালিককে একটু জোর আওয়াজে বলেন। মানুষ হিসেবে কি আমাদের অহংকার কোনো ক্ষমতা আছে? আমরা গোলাম। আমরা কি? আমরা দাস। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। গোলাম কি করে অহংকারী হয়? অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন। যুগ যুগ ধরে অহংকারীদেরকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। হোক সে আলেম, হোক সে জালেম, কোনো অহংকারী টিকতে পারে নাই। আর দুনিয়ার মোহ যাকে আচ্ছাদিত করেছে, দুনিয়ার মোহ যাকে পেয়েছে তাকেই ধ্বংস করে দিয়েছে। ঠিক ওই সময়ে স্বৈরাচারীর সাথে লিয়াজু মেনটেন করেছে এমন কিছু ভণ্ড আলেমও দেশে আছে। আওয়াজ নাই কেন ভাই? আছে না নাই? আলেম ওলামারা যখন কারাগারে থাকে তখন ভণ্ড আলেমদের সাথে তাদের প্রেমের শেষ ছিল না। এমনও কথা এই দেশের তথাকথিত বুজুর্গ আলেম মুখে বলেছে যে সরকার ইসলাম বিরোধী নয়, আমাদের বাড়াবাড়ির কারণে আমরা বিপদগ্রস্ত হই। এ কথা বলে আলেমদের পক্ষে গেল না জালেমের পক্ষে গেল? জালেমের পক্ষে তারা গ্রহণ করেছে। এই জন্য বড় জুব্বা, বড় পাগড়ি, বড় দাড়ি হকের মাপকাঠি নয়। বড় জুব্বা পাগড়িওয়ালাও হক থেকে বিচ্ছুত হয়েছে যেতে পারে দুনিয়ার লোভে। কথা বলতে হবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা কাহিনী শোনায় আপনাদের। কি বনী ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ পাক যখন নির্দেশ প্রদান করলেন বাইতুল মাকদিস এলাকা জেরুজালেমে প্রবেশ করতে হবে, সেখানে এক প্রচন্ড দাপটশালী এক সম্প্রদায় আছে। ইন্না ফিহা কওমান জাব্বারিন, শক্তিশালী এক জনগোষ্ঠী আছে, তাদেরকে বলা হয় আমালিকা সম্প্রদায়ের লোকেরা। আমালিকা সম্প্রদায়ের লোকদের সাথে লড়াই করে মসজিদ আকসাকে, জেরুজালেমকে পুনরুদ্ধার করতে হবে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এই নির্দেশ দেওয়া হলো নবী মূসা কালিমুল্লাহকে। মূসা কালিমুল্লাহ তার উম্মতকে যখন বললেন আমালিকা গোত্রের সাথে লড়াই করে বাইতুল মাকদিস আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, তখন বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা, ইতিহাস তো অনেক লম্বা, আমি যে মূল মেসেজ দিতে চাই এত লম্বা ইতিহাস বলবো না। এরা খোঁজ খবর নিয়ে দেখে যে আমালিকা গোত্রের লোকেরা যাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ হুকুম করেছে, তারা দৈহিকভাবে এবং শারীরিকভাবে এতটা শক্তিশালী, 14-15 জনকে একাই প্যাকেট করতে ফেলতে পারে। এই সংবাদ যখন বনী ইসরাইল লোকেরা পেয়েছে, বনী ইসরাইল লোকেরা বলল, ক্বালু ইন্না লান নাদখুলাহা ফিহা আবাদাম মা দামু, যতক্ষণ পর্যন্ত এই আমালিকা গোত্রের লোকেরা ওই এলাকায় থাকবে আমরা ওই এলাকায় প্রবেশ করব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও নবী মূসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ পড়েন।
কেমন বিয়ারা উম্মত দেখছেন। নবীরে বলে আপনি আর আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা বসলাম এই জায়গায়, যুদ্ধ মধ্যে কইরা এলাকা স্বাধীন করেন, আমরা আসতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আমালিকের সম্প্রদায়ের লোকেরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে, এদিকে বনী ইসরাঈলদেরকে আল্লাহ নবী মুসা প্রস্তুত করছেন। আমালিকা গোত্রের লোকেরা জ্ঞানী মানুষ, মনে মনে ভাবলেন আমরা দৈহিক আর শারীরিকভাবে যতই শক্তিশালী হই না কেন, নবীর বিরুদ্ধে তো লড়াই করে আমাদের পারার কথা নয়, কারণ নবীর সাথে সাহায্য আছে কার। আর ইতোমধ্যে তারা অবগত হয়েছে ফেরাউনের মতো দুর্দান্ত এক দাপরশালী বাদশাহ মুসা বাহিনীর সাথে পেরে ওঠে নাই, আল্লাহর গজবে পানির মধ্যে চুবনি খায়া মরতে হয়েছে। সুতরাং মুসার কাছে অলৌকিক ক্ষমতা আছে, মুসার মুজিজা আছে, মুসার সাথে তো পারবো না। কিন্তু আমাদের কি যদি এরকম একটা অলৌকিক ক্ষমতা ধর কোনো কিছু একটা থাকতো, তাহলে আমরা মুসা বাহিনীর সাথে বনী ইসরাঈল সম্প্রদায়ের সাথে আমরা পেরে উঠতাম। কি কারে বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেছে অলরেডি, কয় বন্ধ হয়নি, বক্স বন্ধ হয়ে গেছে। ভলিউম 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 ধরেন, হ্যাঁ ভলিউম বন্ধ হয়ে গেছিল না? বন্ধ হয়ে গেছিল তো। মাইক বন্ধ হয়ে গেছে, দেখেন তো কি সমস্যা হলো। থাক, আসতে একটু ঠিক করুক, আমরা কথা বলি ইনশাল্লাহ, সময় হাতে কম, একটু মনোযোগ সহকারে শোনেন। তো আমালিকার লোকেরা চিন্তা করলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের তো পেরে ওঠা মুশকিল, কারণ মুসা আলাইহিস সালাম কার সাহায্যে চলে? তো আধ্যাত্মিক একটা ক্ষমতা আছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমাদের তো আর এই আধ্যাত্মিকতা বলতে কিছু নাই। তো আধ্যাত্মিক ক্ষমতা ধরে একজন ব্যক্তি যদি আমাদের থাকতো, তাহলে আমরা বনী ইসরাঈল সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধের ময়দানে জিততে পারতাম। এখন এই শক্তি তারা কোথা থেকে সঞ্চার করবে? খোঁজ খবর নিয়ে দেখে বনী ইসরাঈল সম্প্রদায়ের এক দরবেশ আলেম আছে, পণ্ডিত আলেম আছে, সাধক আলেম আছে, তার নাম হচ্ছে বালাম ইবনে বাউরা। বালাম ইবনে বাউরার কাছে ইসমে আজম জানা আছে, হাত্তাকে সে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে দেরি হয় মহান আল্লাহ কবুল করতে দেরি করেন না। একটু যদি বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন সে ছোটখাটো আলেম, যদি বলেন দোয়া করলেই আল্লাহ কবুল করেন, ছোট আলেম না বড় আলেম? বিরাট বড় আলেম, এত বড় বুজুর্গ আলেম, এত বড় সাধক আলেম, এত বড় আধ্যাত্মিক আলেম। আমালিকা গোত্রের লোকেরা মনে মনে ভাবলো যদি আমরা এই আলেমটাকে যে কোনো মূল্যে যদি আমাদের পক্ষে আনতে পারি, আর আমাদের পক্ষ হইয়া সে যদি আল্লাহর কাছে একটু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করে দেয়, তাহলে তো আমরা জিহাদের ময়দানে জয়লাভ করব। এই জন্য তাকে ম্যানেজ করার জন্য, ব্যক্তিকে বসে আনার জন্য, পক্ষে আনার জন্য মোটা অঙ্কের স্বর্ণ গহনা হাদিয়া তোহফা নিয়ে বালামের দরবারে হাজির হয়েছে। বালামকে ঘুষ উপহার উপঢৌকন দিয়েছে, দেওয়ার পরে বলছে বালাম আপনি তো একজন বুজুর্গ আলেম, আধ্যাত্মিক আলেম, আপনি যদি আমাদের পক্ষ হইয়া একটু একটা দিনের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈল সম্প্রদায়ের বিরুদ্ধে একটু বদদোয়া করেন, যাতে করে আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়, জিহাদের ময়দানে আমরা জয়লাভ করতে পারি, বিনিময়ে আপনাকে এই টাকাগুলো আমি দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। বালাম ইবনে বাউরা ধমক দিয়ে বলছে তোমাদের কি মাথা নষ্ট হয়েছে? আমি হইলাম একটা সাধারণ মানুষ, নবীর বিরুদ্ধে আমি কি করে বদদোয়া করব?